আপনাদের কাছে অনুরোধ, সচেতন থাকতে হবে। বহুদিন পরে আল্লাহ তাআলা এই জাতিকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। কোন সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিবাজকে ভবিষ্যতে আর ভোট দেওয়া যাবে। দেশের দুশমন দুর্নীতিবাজদেরকে ভোট দেবেন না। আপনারা কি একমত? কারা কারা একমত? আমি কি বলছি যে কোন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজের ভোট? আমি কি কোন দলের বিরুদ্ধে বলছি? জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় যাবে, কিন্তু জনগণ যেন এবার দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে ভোট। জনগণ যদি এবার তাদের দায়িত্বশীল নেতা নির্বাচন করতে ভুল করে, আল্লাহ তাআলা তাদেরকে এত বড় সুযোগ দেওয়ার পরেও, স্বাধীনতার 52 বছর শেষ হয়ে গেছে, সবাইকে জনগণ দেখছে, এখন সময় এসেছে আল্লাহর কোরআনের শাসন দেখার। কোরআনের শাসনের পক্ষে রায় দেওয়ার মতো এত সুন্দর সুযোগ অতীতে আর তা আল্লাহ তাআলা এত সুন্দর একটা সুযোগ দেওয়ার পরেও জনগণ যদি কোরআনের পক্ষে রায় না দেয়, তাহলে মহিলা ফেরাউনের থেকেও বড় ফেরাউন আইসা বসতো। আমার ভাইদেরকে বলি, এইসব কথাই আপনারা গলে যাবেন না। দেখে শুনে ভালো মানুষটা বাছাই করে চেষ্টা করবেন। আপনার সমর্থন যেন কোনো খারাপ মানুষের কাছে না। মসজিদের ইমাম বাছাই করেন সতর্কভাবে, যেন একটা ভালো আলেম মসজিদের ইমাম হয়। ডাক্তারের কাছে যখন যান তখন ডাক্তার বাছাই করেন, ভালো ডাক্তার যেন রোগের চিকিৎসাটা ঠিকভাবে হয়। মসজিদের ইমাম বাছাই করা যত জরুরি, ডাক্তারের কাছে গিয়ে রোগী চিকিৎসা করা যত জরুরি। জাতির নেতৃত্ব, দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে দেবেন এটা আরো জরুরি। 5 তারিখে বিপ্লব ঘটাইয়া আল্লাহ আপনাদেরকে এখন সুযোগ দিয়ে দিয়েছে। বর্তমানে যারা সরকারে আছে তারা বারবার বলতেছে আমরা ক্ষমতার লোভী হয়ে আসি নাই, আমরা এসেছি এই সিস্টেম পরিবর্তন করতে চাই। নতুন করে কোনো ফ্যাসিবাদ, কোনো জালেমের জন্ম যেন না হয়। ক্ষমতা শুধু টাকা পয়সা কামাই করার জন্য না, ক্ষমতা প্রভাব বিস্তার করার জন্য না, ক্ষমতা দুর্নীতির জন্য না, ক্ষমতা সন্ত্রাস চাঁদাবাদের জন্য না। ক্ষমতা হোক, চেয়ার হোক আল্লাহর সন্তুষ্টির উসিলা, চেয়ার হোক আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা। মানুষের সেবা, সত্যিকারের সেবা হোক, দেশের সম্পদে বরকত হোক, দুর্নীতি বন্ধ হোক, সুদ বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক। আল্লাহর এই জমিন পবিত্র, বাংলাদেশটাকে আমরা পবিত্র করতে চাই কোরআন দিয়া। চলো কোরআনের আইনে আমাদের প্রিয় বাংলাদেশ, পুরা জাতি, ছাত্র ছাত্রী, তরুণ তরুণীদেরকে আল্লাহর কোরআন বুকে নিয়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য মাঠে নামতে হবে। আল্লাহ বলছে তোমরা তাদেরকে সমর্থন করিও না। আপনি মুসলমান হওয়ার পরও এই হত্যাকারীগুলোর যদি সমর্থন করেন তাহলে আপনার পরিণাম কি হবে? আল্লাহ তাআলা বলছে ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া তুম্মা লা ইউনসারুন। তাদেরকে যদি তোমরা ঝুঁকে পড়ো, তাদেরকে যদি সমর্থন করো, তাহলে তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। হাসরের দিন তোমরা বিপদে পড়বে, আর হাসরের দিন কোনো সাহায্যকারী পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله شريك له ونشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم محبت সাথে সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কানজুল কারমি মাওলান নিআমি হাদিউল উমামি লিশরীআতিহি ফামুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم عن عبادة بن الصامت رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বান্দরবান জেলার লামা উপজেলার অন্তর্গত আলোর দিশার ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ। একটু আগে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বান্দরবান জেলা ইকামতে দ্বীনের আন্দোলনের সম্মানিত রাহবার জনাব এস.এম. আব্দুস সালাম আজাদ সাহেব, প্রধান মেহমান জনাব আমির হোসেন আমু সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, কোরআন প্রেমিক জনতা, পর্দার আলের মা এবং বোনেরা,
যে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কোরআনুল কারীমের মাহফিল আয়োজন করার মতো একটা সুন্দর পরিবেশ দান করেছেন। কিছুদিন আগেও মাহফিল আয়োজন করতে গেলে অনুমতি লাগতো, বহু ঝামেলা পেরেশানি ভোগ করতে হতো। কোন বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, এই বক্তা আনা যাবে, এই বক্তা আনা যাবে না, বক্তা এই কথা বলতে পারবে না, এমনকি কি দোয়া করবে সেটাও তাদেরকে অনুমতি নিতে হইত। তাদের অনুমতি ছাড়া আল্লাহর কাছে দোয়াও করা, মানে আল্লাহকেও তারা নিজেদের দলে ভর্তি করাইতে চাইছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের দলের কর্মী হয়ে যাক। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন। হতাশ হয়ে গিয়েছিল বান্দারা, যে মনে হয় আল্লাহর তরফ থেকে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটার আগে মানুষ আর স্বাধীনতা পাবে না। পরপর 3টি নির্বাচন মানুষ ভোটও দিতে, আগের রাতে নাকি জিনে ভোট দিয়ে ফেলায়। এগুলি অন্যায় ছিল না? কত বুকে হাত দিয়ে বলেন, এগুলি অন্যায় ছিল কিনা? অন্যায় তো জীবিত মানুষের সাথে করা হয়েছে, মরা মানুষের ভোটও দিয়ে ফেলাইছে। মরারেও শান্তিতে রাখতে কি মানুষের কবরের উপরে গিয়ে থুতু নিক্ষেপ করেছে, জুলুম অত্যাচার করে আল্লাহর কোরআনের কর্মীদেরকে হত্যা করার পর তাদের লাশের উপরে নাচানাচি করেছে, ওলামা একরামের কণ্ঠ চেপে ধরেছে। মসজিদের খতিব নির্ভয়ে খুতবা দিতে পারে নাই। আলেম ওলামাদের মনে ছিল একটা আতঙ্ক, নায়িকা গায়িকা বেশ্যারা ছিল জাতির নেতা নেত্রী। আল্লাহ দয়া করে আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন, আজকে আমরা নিরাপদে আসতে পেরেছি, বসতে পেরেছি। এখন আর মাহফিল আয়োজন করার জন্য থানায় থানায় দৌড়াদৌড়ি করা। কোনো এক কমিটি থানায় গিয়েছিল, থানার ওসি সাহেব বলল আপনাদেরকে মাহফিলের অনুমতি নেওয়ার জন্য। এখন থানায় আসতে বলছে কে? দিন আর আগের মতো নাই। মাহফিল করেন, এখন আর অনুমতির দরকার। এই যে একটা প্রশান্তিদায়ক কথা ওসি মহোদয় বললেন, মাহফিল করেন, আবার কিসের অনুমতি নিতে আসছেন? এই কথা আমরা বিগত 15 বছর কোনো ওসির মুখে, ওই বেচারা যদি মাহফিল পছন্দ কইরা থাকে তাও ডরে, এটা গলা পর্যন্ত আনে না। হয়তো কলবে কলবে বলে যে মাহফিলটা হোক, আর জবানে বলে কি খবরদার মাহফিল আয়োজন করা যাবে। বহু চেষ্টা করে যদি মাহফিলের অনুমতি নিতে সফল হয়, তখন বলে যে বক্তার পুরা বায়োডাটা জমা দেন। মনে হয় যেন ওখানে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। একজন বক্তা এখানে মাহফিল করতে হইলে তার বংশনামা পুরা থানায় জমা দিতে হবে। এই অবস্থা থেকে কে মুক্ত করেছেন? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সেই সাথে সাহাবা একরাম, শুহাদা একরাম যারা আল্লাহ পাকের রাস্তায় জানমাল কোরবান করেছেন, বাংলাদেশেও যারা আল্লাহ দ্বীন প্রচারে প্রসারে জানমাল কোরবান করেছেন, সর্বশেষ স্বৈরাচারের পতনে যারা জানমাল কোরবান করেছেন, আল্লাহ সকলের কোরবানি কবুল করুন। এখনো প্রচুর ভাইরা আহত আছে, যাদের দিকে তাকাইলে অন্তরাত্মা কেঁপে উঠে। টকবগে যুবক হাসপাতালে কাতরাচ্ছে, মাথার বিকট অবস্থা, মাথার চেহারার দিকে তাকানো যায় না, হাত চলে গেছে, পা চলে গেছে, চোখ চলে গেছে। কত কত সন্তান বেওয়ারিশ লাশ হিসাবে দাফন হয়ে গেছে। তার মা আছে, বাবা আছে, কিন্তু তারপরও তারা বেওয়ারিশ হয়ে গেছে। পিতামাতা হাসপাতালে গিয়া লাশ খুঁজে পায়নি, অবশেষে কবরস্থানে গিয়েও ছেলের কবরটাও চিনতে পারেনি। এ ধরনের শোকাহত পরিবারগুলোকে আল্লাহ আপনি ছায়া দান করুন। আমাদের আহত ভাইদেরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন।
আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করেন। এই মাহফিলের উসিলায় এলাকায় যত মুর্দে গান কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানায় দেন। কর্তৃপক্ষ একটা আয়াতে কারিমা আমাকে দিয়েছেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা। অল্প সময় আমি কথা বলতে পারবো। আল্লাহ যেন মাহফিলের হক আদায় হয়, এবং আমি যে অনেক কষ্ট করে এসেছি অনেক দূরে থেকে। আমি কালকে রাত্রে নীলফামারে ছিলাম, নীলফামারে চিন্তা করছেন, এখান থেকে প্রায় 600 কিলো দূরে। সেখান থেকে সকালের ফ্লাইটে ঢাকা এসেছি। ঢাকা এসে 2 ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করে আবার ঢাকা থেকে ফ্লাইটে আপনাদের এখানে আসতে আসতে মোটামুটি রাত্র 8:45 হয়ে গেছে। 7টায় রওনা দিয়ে 8:45 হয়ে গেছে। আবার ঢাকা যেতে হবে কয়টায় পৌঁছে আল্লাহ তাআলা জানে। কিছু লোকেরা ওয়াজ মাহফিলের হিসাব করে, কয় এই যে হুজুর 1 ঘন্টা না কথা বললো, কিন্তু 1 ঘন্টার পিছনে সময় গেছে আরো 20 ঘন্টা। ওইটা যোগ করে বলবেন না। আপনি বক্তাদের সমালোচনা করতে করতে গিয়ে এত অবিবেচক হলেন কেন? আপনি যে বলতেছেন ওরে আল্লাহ, বক্তা 1 ঘন্টায় ওয়াজ করে হাদিয়ে নিয়ে গেল, আর আমরা সারা মাস চাকরি করে এত টাকা বেতন পাই না, অথচ বক্তার 1 ঘন্টার পিছনে আরো 20 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা আছে না নাই? আছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সফরগুলো সহজ করে দেন। সবকিছুর মূল উদ্দেশ্যই হলো কোরআন হাদিসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটা যদি হয় তাহলে মাহফিলের আয়োজনের উদ্দেশ্যটা বাস্তবায়িত হয়, কিন্তু পরিপূর্ণ সফলতা দেওয়ার মালিক আল্লাহ। মাহফিলে শ্রোতা অল্প হোক আর বেশি হোক, বক্তা অল্প বিখ্যাত হোক আর বেশি বিখ্যাত হোক, এগুলোর উপর মাহফিলের সফলতা নির্ভর করে না। সফলতা তাকওয়া, ফরজগারি, দিনদারির উপরে, ইখলাসের উপরে নির্ভরশীল। আল্লাহ যেন এই মাহফিলটাকে পরিপূর্ণরূপে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। সারা দুনিয়ার মানুষ আদর্শ যদি শিখতে চায়, জানতে চায়, সে রাজনীতিবিদ হোক আর শিক্ষাবিদ হোক, ব্যারিস্টার হোক আর উকিল হোক আর বিচারক হোক, নারী হোক আর পুরুষ হোক, ব্যবসায়ী হোক আর কাস্টমার হোক, ওস্তাদ হোক আর ছাত্র হোক, বাবা হোক আর মা হোক, দাদা হোক আর নানা হোক, হোক সে সেনাপতি, হোক সে আইন প্রণেতা, জগতের সকল মানুষ যদি আদর্শ শিখতে চায় তাহলে মডেল মানতে হবে আল্লাহর রসুল, আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সবার জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থাপনা করেছেন কে? আল্লাহ। সবাইকে বলতে হবে কে? আল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ সবাই মানতে পারে না। কারা মানে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা এটা মনে করে যে আল্লাহর সাথে আখিরাতে তাদেরকে দেখা করতে হবে, আখিরাতে যেতে হবে, সেই দিন আল্লাহর সাথে তাদেরকে দেখা করতে হবে, যারা অনেক বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে মনে রাখে, আল্লাহকে স্মরণে রাখে, যারা আল্লাহর আইন মানে, যারা আল্লাহর বিধিবিধান মানে, যারা ইসলাম মানে, যারা এই দুনিয়াটাকে সব মনে করে না, যারা মনে করে এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, যারা এইসব ধর্মীয় বিশ্বাসগুলো লালন করে,
কোরআনের আলোকে জীবন গঠন করে। আল্লাহ বলছে এই মানুষগুলাই আমার রাসূলকে তাদের মডেল হিসেবে গ্রহণ করে। সবাই আল্লাহ রাসূলকে মডেল মানতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার আলোকে আলোচনাটা অনেক ব্যাপক। রাসূল যেমন বিশ্বনবী, তার জীবনটাও অনেক বড়। তার জীবনের উপরে হাজার হাজার সিরাতের কিতাব রচনা করা হয়েছে। বাংলা ভাষায় আমাদের রাসূলের জীবনী গ্রন্থ 5000-এর বেশি ছাড়িয়ে গেছে। দুনিয়ার লেখকেরা আজ পর্যন্ত রাসূলের জীবনী লিখে শেষ করতে পারে নাই। এখনো লেখা চলছে, ভবিষ্যতেও লেখা হবে। তিনি এমন একজন মহামানব, কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ মহামানব। কিয়ামত পর্যন্ত মানুষ তার জীবন নিয়ে গবেষণা করবে। মানুষের অন্তরাত্মার তৃপ্তি মিটবে না। মানুষ তাকে ভালোবাসবে, তাকে মহব্বত করবে, তার জীবনের উপরে নাত রচনা করবে, তার নামে সিরাতুন নবী মাহফিল করবে। তার আলোচনা কখনো শেষ হবে না। নারায়ে তাকবীর। এমন একজন রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা দুনিয়ায় এসেছো সকলের পরে, আর হাসরের দিন আল্লাহর জান্নাতে যাবে সকলের আগে। নবীজি ইরশাদ ফরমান, আমি আশা করি আল্লাহ পাকের 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত আমার উম্মতেরা দখল করে ফেলবে। জান্নাতের 8টা স্তর। এখন আমাদের রাসূলের উম্মতেরাই যদি একলা 4টা দখল করে, সব নবীর জন্য রইল কয়টা? রাসূল যেমন বড়, উম্মতের সংখ্যাও তেমন বেশি। 2-1টা জান্নাতে জায়গা হওয়ার সম্ভাবনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা আমাকেই কবর থেকে প্রথম উঠাবেন, আমি প্রথম সুপারিশকারী হব, আল্লাহ আমার সুপারিশ কবুল করবে। या मोहम्मद आप पर लाखों सलाम, या मोहम्मद आप पर लाखों सलाम, हामिदो महमूदो अहमद आप पर लाखों सलाम, या मोहम्मद आप पर लाखों दुरूद, हामिदो महमूदो अहमद आप पर लाखों दुरूद, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বন্ধুরা আমার, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং সে সাক্ষী দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আপনারা ঘুমাইতেছেন নি কেন? আমার ভাষা বোঝা যায়? যেই ব্যক্তি সাক্ষী দিবে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, এবং সাক্ষী দিবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আমি
আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী বলেন এই সাক্ষী যারা দেবে, এই সাক্ষীর আলোকে যারা আমল করবে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। জাহান্নামের আগুন যদি তাদের জন্য হারাম হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا। হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। যারা কোরআন মানবে, হাদিস মানবে, আপনার উপর ঈমান আনবে, আপনার মতো মহান নবীকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মডেল হিসাবে গ্রহণ করবে, আপনার আদর্শে যারা জীবন গঠন করবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন। যারা আপনার আদর্শ মানবে না, তাদেরকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখাবেন। এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ তাআলা কথাটি এভাবে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় এলেমে পরিপূর্ণ কোরআনের কসম। এই কোরআনের কসম করে আল্লাহ তার রাসূলের রিসালাতের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আপনি আছেন সহজ সরল রাস্তার উপরে, আপনি আছেন সহজ সরল রাস্তার উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে। আর আমি পৃথিবীতে যত রসুল প্রেরণ করেছি, আপনি তাদের মধ্যে একজন রসুল, শেষ রসুল, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। পৃথিবী আছে যতকাল, আপনার নবুয়ত জীবিত থাকবে ততকাল। সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা আমার, তিনি আমার কেমন রসুল ছিলেন? উম্মে মাবাদ নামক একজন মহিলা, যার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন। কিছু সময় রাসূল তার ঘরে থাকলেন, ক্লান্ত হয়ে পড়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে, ওই বুড়ি মহিলা মরুভূমিতে থাকে, সে বনু খোজা গোত্রের মহিলা। রাসূল ক্লান্ত হয়ে যখন তার বাড়িতে আশ্রয় নিলেন, সে রাসূলকে ভালো করে দেখল এবং রাসূলের ব্যাপারে একটা বর্ণনা দিল। ওই বৃদ্ধা মহিলার জবানে আল্লাহ রাসূলের বর্ণনাটা কত সুন্দর ছিল, আপনারা একটু শুনে দেখেন। আমি এটা মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক সিরাতের কিতাব থেকে নোট করেছি। এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ, সিরাতের আলোচনায় কথাগুলো উপস্থাপনা করলে ভালো লাগবে। আজকে অনেক বুদ্ধিজীবী, অনেক রাজনীতিবিদ রাসূলের আদর্শ মানে না, অথচ মরুভূমির একটা বৃদ্ধা মহিলা আল্লাহর রাসূলকে কত উত্তমভাবে দেখেছে। সুবহানাল্লাহ। 14 দিন 14 রাত হিজরত করে যেতে সময় লেগেছে। ওই সময় তো এখনকার মতো বাস, ট্রাক, বাস ছিল না, এয়ার কন্ডিশন গাড়ি ছিল না, উটের উপরে করে হিজরত করেছে। কাফেরদের ভয় ছিল, মুসলমানরা সংখ্যায় কম ছিল। মদিনাও তো আর ইসলামী রাষ্ট্র তখন ছিল না। মদিনার মানুষগুলো রসুলকে গ্রহণ করেছে। আল্লাহ রসুলের জন্ম হয়েছে মক্কায়, কিন্তু হুজুরের রওজা হলো মদিনায়।
মসজিদে নববীকে হুজুর বলেছেন আমার মসজিদ। হুজুরের রওজা থেকে মিনবার পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাকে বলা হয়েছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা হলো জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ নাই? কিসের বাগান? জান্নাতের বাগান। রাসূল বলেছেন যে আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়বে, দুনিয়ার অন্য কোন মসজিদে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তারে দিয়ে দেবে। উম্মে মাহবাদের বাড়িতে রাসূল যখন ঢুকছে দ্বিপ্রহর বেলা, আরবরা কিন্তু মেহমানদারিতে খুব বিশ্বাসী, পারদর্শী আগে থেকেই। তো ওই বুড়ি মহিলা ব্যস্ত হয়ে গেছে, রে এই লোকটাকে ক্ষুধার্ত মনে হয়, ক্লান্ত মনে হয়, চেহারা শুকনা, মরুভূমি দিয়ে সফর করে আসছে, কিন্তু তার চেহারার মধ্যে এত আকর্ষণ, মনে হয় যেন তার চেহারার সৌন্দর্যে মহিলার ঘর আলোকিত হয়ে গেছে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। ফেরেশান হয়ে গেছে। কিন্তু মহিলার বকরি একটা আছে, ওই বকরির স্তনে খুব বেশি দুধ নাই। মানুষ আছে 2 জন, রুটি সামান্য আছে, একটু যে মেহমানদারি করবে ক্ষুধার সময় একটু দুধের দরকার। দৌড়াদৌড়ি করে মহিলা বকরির স্তন থেকে দুধ দোহন করার জন্য গেছে। দুধের স্তনে হাত দিয়ে দেখে, ও আল্লাহ, দুধের স্তন পরিপূর্ণ হয়ে আছে। এখন মহিলা চিন্তা করতেছে, আমার বকরির স্তনে তো এত দুধ কখনো পাওয়া, এখন এত দুধ কেন? মহিলা ঘরের বড় পাতিলটা নিয়ে গেল, দহন করতে করতে পাতিল ভর্তি হয়ে গেল, কিন্তু বকরির স্তনের দুধ শেষ হয় না। অবশেষে ঘরে যত পাত্র ছিল সকল পাত্র দুধে পরিপূর্ণ করে ফেলল, তারপরও বকরির স্তনের দুধ শেষ হয় না। কারণ আমার রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রাসূল জগতের জন্য কি? জোরে বলেন। সেই রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ, সেই রাসূলের জীবন বিধান, কোরআনের জীবন বিধান, সেই রাসূলের চরিত্র, কোরআনের চরিত্র। সেই রাসূল মডেল হলেন কোরআনের মডেল। কোরআন কাগজে লিখিত কিতাব, আর রাসূল হলেন জীবিত কোরআন, জীবন্ত কিতাব। সে আল্লাহর রাসূলের আদর্শ যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যেত, বাংলাদেশের সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত যদি কোরআনের আইন চলত, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব জায়গায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যেত, আল্লাহ আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দিত। এইসব কথাগুলি বলতে বলতে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে জুলুমের শিকার হয়ে শেষ পর্যন্ত তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো। চট্টগ্রাম প্যারেড ময়দানের সে ঐতিহাসিক মাহফিল, কোন এক বছর কাবা শরীফের ইমাম সাহেব এসেছিলেন এবং তিনি এক পর্যায়ে বলেছিলেন, পৃথিবীর বহু দেশ কাবা শরীফের ইমাম সফর করেছেন। তিনি বলেছেন, আল্লাহর কোরআন শোনার জন্য পৃথিবীর কোনো দেশে আমি এত বড় মাহফিল দেখি নেই। মসজিদে হারামের ইমাম বলেছে যে আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বসা, মাওলানা শামসুদ্দিন রাহিমাহুল্লাহ, যে কোরআনুল কারীমের কথা শোনার জন্য এত বড় কোরআনের মাহফিল পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি। শত শত অমুসলিম কোরআনের মাহফিলে মুসলমান হতো, এটা কেবল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মাহফিলে ব্যতিক্রম ধর্মী ঘটনা ছিল। যার কারণে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আমার যতটুকু মনে পড়ে, ওই সময় নৌ মুসলিম পুনর্বাসন কেন্দ্র করেছিল,
যে নতুন মুসলমান হয়ে কেউ যেন ভিক্ষা করা না লাগে। আজকে তো কিছু লোক ভিক্ষা করে, কি ভাই কয় আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমাকে ভিক্ষা দেন। আশ্চর্য কথা, আপনি যখন হিন্দু ছিলেন তখন ভিক্ষা করেন নাই, তো হিন্দু থেকে মুসলমান হওয়ার জন্য মসজিদে মসজিদে ভিক্ষা করা লাগবে কেন? কিছু কিছু হুজুর আবার এই মুসলমান বানানিটাকে বিতর্কিত করে ফেলেছে। কারো কারো ব্যাপারে আল্লাহ হেফাজত করুক, যে এইটা এমন যে ওই হয়তো পার্বত্য চট্টগ্রামের বা অন্য কোনো জেলার দুইজনকে মুসলমান একবার বানাইছে এখানে, আবার বানাইছে ময়মনসিংহ, আবার বানাইছে দিনাজপুর। লোক ঘুরে ফিরে কয়জন? এখন সব জায়গায় হইলেই ভাই এরা আবার বড় বড় মাহফিলে হয়, ছোট ছোট মাহফিলে। আচ্ছা, আপনি যদি মুসলমান হতেই হয় তাহলে আপনার এলাকায় তো মসজিদ আছে, ইমাম আছে, সেখানে গিয়ে ইসলাম কবুল করেন, দিন শিখেন। এখন বড় হুজুর বাছাই করছেন, বড় মাহফিল মুসলিম হয়েছেন, ভালো, এটার প্রচার ভালো, আমরা ভালোভাবেই দেখি। কিন্তু পরবর্তীতে যদি এটা হয় যে ইসলাম কবুল করার এই অনুষ্ঠানটাকে আপনি শুধু মানুষের থেকে টাকা কামাই করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, তাহলে কিন্তু এটার পবিত্রতা নষ্ট হবে, গ্রহণযোগ্যতা নষ্ট হবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কাছে যারা মুসলমান হয়েছে তাদের ব্যাপারে এ ধরনের কোনো অভিযোগ নাই। যতটুকু মনে পড়ে, কোনো এক সময় তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ জীবনে অন্তত একটা বার দেখার তৌফিক দিও, কিছু সময়ের জন্য হলেও তোমার কোরআনের শাসনটা একবার প্রতিষ্ঠিত করে দিও মৃত্যুর আগে। কোরআনটা যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি সংবিধান হয়ে যায়, অল্প সময় হলেও দেখতে মনে বড় আকাঙ্ক্ষা, তোমার কোরআন দিয়ে যদি বাংলাদেশটা চলে, সংসদটা চলে, বিচার বিভাগটা চলে, অর্থনীতি চলে, সেটা কত সুন্দর হয়। আল্লাহ অন্তত একটা বার আমাকে চোখে দেখার তৌফিক দিও। কিন্তু জালিমেরা তাকে সেই সুযোগ দেয় নাই। কোনো এক সময় বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর নেতৃত্বে একটা মিছিল হয়েছিল জুমার দিন, জুমার পরে। অনেক মুরব্বীরা বলেছে ব্রিটিশ আমল, ব্রিটিশের আগের আমল থেকে শুরু করেও তারা তাদের ওই সময়ের হায়াতে এত বড় কোরআনের মিছিল তারা দেখে নাই। নারায়ে তাকবীর। আপনারা কি টেনশনে আছেন নাকি? তা আপনাদের গলার ভলিউম ফুল করে দেন না, জমা রাখছেন কি জন্য? সামনে ভোটে স্লোগান দিবার লাগে না, সংস্কারের পরে ভোট। কিসের পরে? এ 15 বছরে যত ক্যান্সার ম্যানসার ডায়াবেটিস যা প্রশাসনে জমা হয়েছে সব পরিষ্কার করার দরকার আছে না নাই? সব জায়গায় ঝামেলা রেখে খালি কেবল চেয়ারে একজনের বসাই দিলে কোনো লাভ হবে? কিন্তু কারো কারো টেনশন তো এমন, আগে আসছিল সলিমুদ্দি, এখন হবে থাকবে রহিমুদ্দি। খানা যেন পরিবর্তন না হয়। খানা বুঝছেন তো, ডাইনিং টেবিলে যা সাজানো আছে এটা যেন পরিবর্তন। তাহলে আর 24 তারিখের এই বিপ্লবে লাভ হইল কি? কর বিদায় হয়েছে শামসু, পরে খাইব বাচ্চু, পাবলিকের লাভ কি? বিদায় হয়েছে পরে খাইব। আপনাদের কাছে অনুরোধ, সচেতন থাকতে হবে। বহুদিন পরে আল্লাহ তাআলা এই জাতিকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। কোন সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিবাজকে ভবিষ্যতে আর ভোট দেওয়া যাবে? দেশের দুশমন দুর্নীতিবাজদেরকে ভোট দেবেন না। আপনারা কি একমত? কারা কারা একমত? আমি কি বলছি যে কোন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজের ভোট? আমি কি কোন দলের বিরুদ্ধে বলছি? জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় যাবে, কিন্তু জনগণ যেন এবার দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে ভোট। জনগণ যদি এবার তাদের দায়িত্বশীল নেতা নির্বাচন করতে ভুল করে,
আল্লাহ তাআলা তাদেরকে এত বড় সুযোগ দেওয়ার পরেও স্বাধীনতার 52 বছর শেষ হয়ে গেছে, সবাইকে জনগণ দেখছে, এখন সময় এসেছে আল্লাহর কোরআনের শাসন দেখার। কোরআনের শাসনের পক্ষে রায় দেওয়ার মতো এত সুন্দর সুযোগ অতীতে আর তা আল্লাহ তাআলা এত সুন্দর একটা সুযোগ দেওয়ার পরেও জনগণ যদি কোরআনের পক্ষে রায় না দেয়, তাহলে মহিলা ফেরাউনের থেকেও বড় ফেরাউন আইসা বসতো। এক লোকে বউ তালাক দিছে। কি তালাক দিছে? কি বউর অপরাধ কি? কয় চাউল চাবায়। কি চাবায়? মানে ওই যে ভাত রান্নার জন্য চাউল মাফে না, মাইফা চাউল ধোয়ার জন্য একটা পাত্রে নেয়, ওইটার আপনারা কি বলেন? চাউল দৌনি চিটাগঙ্গের ভাষায়। আচ্ছা যাই কয় বুঝলেই হইল। তো এখন বউর অভ্যাস হলো চাউল চাবায়, ওখান থেকে দুই মুঠ করে কি ওই পুকুর পর্যন্ত যাইতে চাবাইতে চাবাইতে যায়, পুকুর থেকে ঘরে আসতে আসতে চাবাইতে চাবাইতে আসে। জামাই কয় তো মহা সমস্যা, তারপর তো চাউলের বরকত নষ্ট হয়ে যায়, দিছে বউ তালাক। এখন তালাক দিয়ে পরে আরেকটা বিয়ে করছে, এখন দেখে যে এইটা চাউল ধান গম সমানে চাবায়। কয় হ্যাঁ আগেটাই তো বলা আছিল। এই ভুল করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার বাড়িতে মেহমান হলেন। মহিলার বকরির স্তনে দুধ আর শেষ হয় না, এটা মহিলার বরকত নয়, বাক গাভীরও আপনার বকরিরও কোনো ফজিলত নয়, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। সুবহানাল্লাহ। অবশেষে কিছু দুধ গরম করলো, আর কিছু রুটি নিল, আল্লাহ রসুলকে খেতে দিল। রসুলের সাথী এবং রসুল মহিলার ঘরে বসে রুটি আর দুধ খায়, আর মহিলা রসুলকে দূর থেকে দেখে। রসুল কিছুক্ষণ বিশ্রাম করলেন, এরপর আবার তিনি মদিনার পথে রওনা দিয়ে চলে গেলেন। বিকালবেলায় মহিলার স্বামী ঘরে আসলো। সে মরুভূমিতে বকরির রাখাল ছিল। ঘরে আসলো, ঘরে আইসা দেখে আল্লাহ ঘরের ভিতরে যত পাত্র আছে সব দুধে পরিপূর্ণ। স্বামী বলতেছে কিরে স্ত্রী, এত দুধ কোত্থেকে আসলো? দুধের কি বন্যা উঠছে নাকি? বুড়ি তখন আল্লাহ রসুল সম্পর্কে খবর দিল, কিছু বুঝলাম না, আমার ঘরে এসেছে একজন লোক। সে যখন আসলে আমি বকরির দুধ দহন করতে গেলাম, গিয়ে দেখি স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। দহন করতে করতে সব পাত্র ভর্তি করে ফেলেছি, তারপরও দুধ শেষ হয় না। কিন্তু আমি পরবর্তীতে দেখলাম ওই লোকটি যখন আমার ঘরের থেকে চলে গেল, বকরির স্তন আবার আগের মতো হয়ে গেল, এত দুধ আর নাই। স্বামী বলতেছে তুমি কি সত্য কথা বলতেছ? কয় এক জাররাও এখানে অসত্য নাই। তখন স্বামী তাকে জিজ্ঞাসা করছে লোকটা কেমন, আমার একটু বর্ণনা দাও। এই যে স্বামীর প্রশ্নের জবাবে উম্মে মাবাদ রসুল সম্পর্কে যে বর্ণনাটা দিয়েছে এটা সেটা। দেখেন সে কি বলে। পবিত্র প্রশস্ত মুখমণ্ডল, ও আমার স্বামী, আমার ঘরে যে এই লোকটা এসেছে তার চেহারাটা পবিত্র প্রশস্ত, প্রিয় স্বভাব, পেট উঁচু নয়, মাথায় টাক নাই, সুদর্শন, কালো ডাগর ডাগর চোখ, লম্বা ঘন চুল, গুরু গম্ভীর কণ্ঠস্বর, উঁচু ঘাড়, সুরমাযুক্ত চোখ, চিকন ও জোড়া ভ্রু, কালো কোকড়ানো চুল, নীরব গাম্ভীর্য, আন্তরিক, দূর থেকে দেখলে সুন্দর চিত্তাকর্ষক, নিকট থেকে দেখলে মিষ্টি এবং আরো সুন্দর, মিষ্টভাষী, স্পষ্টভাষী, নিষ্প্রয়োজন শব্দের ছড়াছড়ি মুক্ত তার কথাবার্তা। সে যতক্ষণ কথা বলেছে একটা অপ্রয়োজনীয় শব্দও বলে নাই।
আমাদের বক্তারা বক্তৃতা দেয়, আমরা বক্তৃতা দিই, মাঝে মধ্যে কত অপ্রয়োজনীয় শব্দ এসে যায়, কত বেফার শব্দ এসে যায়। কেউ বক্তৃতার মঞ্চে বসে হাবিজাবি বলে, কমেডি করে, বেহুদা শব্দ বলে, সেই সব শব্দ বাক্যগুলো আবার ভাইরাল হয়ে যায়। ওই সব শব্দ বলে বলে মানুষ ট্রল করে, অথচ ওই সব শব্দ বাক্যর মধ্যে কোনো সোয়াবও নাই, কোনো ফজিলত নাই। আর ওই সব বক্তব্য ভাইরাল হওয়ার কারণে এখন বক্তা নিজেও ভাইরাল হয়ে গেছে। এখন আর মাহফিল কমিটি আলেমের পিছনে, বড় বড় বুজুর্গ হুজুরদের পিছনে ঘুরে না, ওই ওর পিছেই ঘুরায়। কি ওর যোগ্যতা কি? কয় ও তো এই শব্দ বলে ভাইরাল হয়ে গেছে, সবাই চিনে, ওরে দাওয়াত দিলে আমাদের মাহফিলে পাবলিক আসবে অনেক। আর ওই বেটা চিন্তা করছে আমি যখন একটা শব্দ বলে বিখ্যাত হয়েছে, আরো শব্দ তালাশ করো। এখন আর কোরআন হাদিসের গভীর এলেম তালাশ করে না, এখন সে ভাইরাল হওয়ার জন্য হাবিজাবি শব্দ তালাশ করে। কোন শব্দ যুবকেরা পছন্দ করবে, কোন শব্দ তরুণেরা পছন্দ করবে, কোন বাক্য টিকটকাররা বেশি পছন্দ করবে, কোন বাক্য মিডিয়াওয়ালারা বেশি পছন্দ করবে। ওরা হেডলাইন দিবে, বয়ান শুনবেন, শুনলে হাসবেন, হাসতে হাসতে যদি পেট ব্যথা না হয় এমবি ফেরত। বাস্তব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বছর বক্তব্য দিলেন, জীবনের সেরা বক্তব্য বিদায় হজের ভাষণ। সুবহানাল্লাহ। একটা অপ্রয়োজনীয় শব্দ আল্লাহর রাসূলের ভাষণে কখনো শব্দ নাই। বড় বড় বক্তারা পর্যন্ত বেফার শব্দ, বেহুদা শব্দ মঞ্চে বলে ফেলে, হাজার হাজার লোকের সামনে বলে, বানাইয়া বানাইয়া গল্প কয়, মানুষকে মজা দেওয়ার জন্য, হাসানোর জন্য বানাইয়া বানাইয়া ওয়াজ বানাইয়া ফেলায়, সাথে সাথে বানাইয়া ফেলায়। মিথ্যা। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করো। উম্মে মাবাদ বলল, লোকটা মিষ্টভাষী, নিষ্প্রয়োজন শব্দের ছড়াছড়ি মুক্ত তার কথাবার্তা, সমস্ত কথাগুলো এত সুন্দরভাবে কথাগুলো সাজানো যেন মুক্তার মালা, মধ্যম ধরনের লম্বা, ফলে কেউ তাকে ঘৃণাও করে না। চিরস্থায়ী তরুণ, মনে হয়েছে তার তারুণ্য মনে হয় কোনো কালে যায় না। সর্বক্ষণ সাহচর্য দানকারীদের প্রিয়জন, যখন সে কিছু বলে তার সাথী কান লাগাইয়া শুনে, যখন সে কোনো নির্দেশ দেয় তৎক্ষণাৎ তার সাথীরা নির্দেশ পালন করার জন্য উঠে যায়। সকলের সেবা লাভকারী, সকলের আনুগত্য লাভকারী, প্রয়োজনের চেয়ে কথা কম বলে না, আবার প্রয়োজনের তুলনায় কথা বেশিও বলে না। তার কথা এত সুন্দর, তার কথায় কেউ কখনো কষ্ট পায় না। এই বিদ্যা মহিলা আল্লাহর রসুলের সৌন্দর্য বয়ান করতে গিয়ে 30টা বাক্য বলছে, 30টা বাক্য। তাহলে দেখেন একটা বৃদ্ধা মহিলা কতটা মেধাবী, কতটা প্রখর স্মৃতিশক্তির অধিকারী হলে বলে সে আল্লাহর রসুলকে এভাবে মূল্যায়ন করতে পারে। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে জগতের মানুষ, আমি আল্লাহ আমার রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এবার উত্তম আদর্শের মধ্যে আমি একটা পয়েন্টে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো সামনে জাতির নেতৃত্ব যাদেরকে দেবেন, এক কথায় যাদেরকে ভোট দেবেন, তারা যেন আল্লাহর রসুলের আদর্শের অনুসারী হয়। আমি কথা কি বুঝাইতে পারলাম? এক নম্বর মডেল হলো রসুলের চরিত্রের মতো যেন তাদের চরিত্রটা বানানোর চেষ্টা করে। আমার রসুলের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুল গো, আমার দয়ার নবী গো, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। আল্লাহর রসুলের মতো সেরা চরিত্র আর কারো নাই। আপনারা বলেন তো, রসুলের চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? কোরআনের চরিত্র। যে রসুলের চরিত্র ছিল, এটা কোথায় পাওয়া গেল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লোকেরা জানতে চাইল, রসুলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন।
পাণ্ডিত্যপূর্ণ ভাষায় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর রসুলের চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? তাহলে ভবিষ্যতে যেই না তারা ভোট দিবেন সেই না তার চরিত্র কি চরিত্র হওয়া লাগবে? জোরে বলেন কিসের চরিত্র? উল্টা পাল্টা কাউরে ভোট দেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আল্লাহর নিকট সেই লোকে অধিক প্রিয় যে সবচাইতে বেশি চরিত্রবান, উত্তম চরিত্রবান। রাসূল আরো বলেন, আল বিররু হুসনুল খুলুক, সুন্দর চরিত্রই হলো নেকামল পুণ্য। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে তোমাদের উত্তম চরিত্রগুলো পরিপূর্ণ করে দেওয়ার জন্য রসুল হিসাবে পাঠিয়েছে। আমাকে রসুল হিসেবে পাঠিয়েছে আমি যেন তোমাদেরকে চরিত্র শিখাই। আমাকে এবার জবাব দেন, বাংলাদেশে কি সম্পদের অভাব না চরিত্রের অভাব? বাংলাদেশের নেতারা কি টাকার গরিব না চরিত্রের গরিব? সবার কথা বলি না, কিছু নেতা। কোন নেতা? যারা বাংলাদেশের জনগণের 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে। আপনারা শুনতেছেন নি? শোনা যায়নি? বোঝা যায়নি? কত লক্ষ কোটি টাকা? কত লক্ষ কোটি? আপনি কি চিন্তা করেছেন 18 লক্ষ কোটি টাকার অঙ্কটা কত বড়? এই টাকা যারা চুরি করছে ওদের কি স্বাস্থ্য খারাপ না চরিত্র খারাপ? কথা বলেন না কেন? ওরে যদি পুরা লামা দিয়ে দেন, হে বলবে আল্লাহ পুরা বান্দরবানটা আমারে দিয়ে দেন। যদি পুরা বান্দরবান ফ্যাটের ভিতরে ঢুকাইতে পারে তখন কয় আল্লাহ পাশের কক্সবাজারটাও আমারে কি? কক্সবাজার যদি নিতে পারে ফ্যাটের মধ্যে, তো আল্লাহ খাগড়াছড়িটা দিলে একটু ভালোই। খাগড়াছড়ি ঢুকাইলে কয় আল্লাহ সিটা গঙ্গার বাকি থেকে রাম কি? এইভাবে সারা দুনিয়া তার ফ্যাটের মধ্যে দিলে ও লোভ লালসা মিটি। মানবতার সেবক, মানবতার সেবক, রাগইয়েন না, রাগইয়েন না। কোরআনের কর্মীরা চরিত্র দিয়া, আমানতদারে দিয়া, ভালোবাসা দিয়া অনেকগুলো প্রতিষ্ঠান গড়েছে। তার মধ্যে একটা প্রতিষ্ঠান হলো ইসলামী ব্যাংক। ভালো কথা, আপনারা ইসলামী ব্যাংকটা নিয়ে গেছেন, নিয়ে ইসলামী ব্যাংকটাকে আরো উন্নত করেন, আরো গঠন করেন, ফান্ড বাড়ান, মানুষের মধ্যে বিনিয়োগ বাড়ান, মানুষের আমানত যেন আরো বেশি বাড়ে, ব্যবসাও যেন বাড়ে। কিন্তু ওরা তো বন্ধু গড়তে যায় নাই, ওরা অন্যের গাছের ফল চুরি করে খাইতে গেছে। একজন অফিসারের চাকরি গেল, কেঁদে কেঁদে বললেন কিচ্ছু বলি নাই, শুধু অতটুকু কথা বলেছি, আগে গাছটা বাঁচান তারপরে ফল খান। ও চাইতেছে কি হাঁসে একটা একটা করে ডিম দেয়। ওই বেটা ধৈর্য মানে না, ওকে হাঁস জবাই করে ফ্যাটের ভিতরে যা ডিম আছে সব একসাথে খাও, কালকে আমি নাও থাকতে পারি। যেহেতু কালকে আমি নাও থাকতে পারি, আমার মহিলা হিসাব পালাইতেও পারে, মনে বড় ভয়। এ কারণে বন্ধু একটা সোনার প্রতিষ্ঠানকে তছনছ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ সেটা বাঁচাইয়া রাখছে। চরিত্র ভালো হইলে তো এটা করার কথা। আরেক নেক লোক, এত সুন্দর দাড়ি, দেখতে মনে হয় আল্লাহর ওলি। ও আমার বন্ধু শেষ পর্যন্ত বাঁচানোর জন্য দাড়ি মাড়ি কামাইয়া কুমাইয়া এমন ভাবে ডালাই দিছে যেন সিমেন্ট ডালাই। মানুষ যেন চিনতে। ব্যবসার নাম করে 1 টাকা 2 টাকা নয়, 36,000 কোটি টাকা এই হিসাবে নিছে। আচ্ছা, ফিরের কাছে টাকা গেলে তো টাকা পাওয়ার কথা আর কথা, কারণ দরবেশ তো উনি কি, তো দরবেশ বাবার কাছে টাকা বরকত হওয়ার কথা না। কিন্তু দরবেশের উপরেও দরবেশ আছে বন্ধু, খায় দায় সান মেয়া, মোটা হয় জব্বর।
টাকা নিছে দরবেশ, খাইছে বন্ধু মহিলা হুজুরের লোকেরা। এখন দরবেশ যেহেতু বেকায়দার মধ্যে পড়ে গেছে, বলতেও পারে আপনাকে হুজুরেও যে ইসলামী ব্যাংকের টাকা পয়সা নিছি, অনেকে সন্দেহ করে টাকা গেল কই। জনগণের টাকা মহিলা হুজুরের আশেপাশে খুশি করার জন্য বড় হুজুরদেরকে দিছে। এখন আর টাকা পাওয়া যায়, যা আছে সব বিক্রয় করলে অর্ধেক আসে না, বাকি অর্ধেক কই। আপনারা না আল্লাহর ওলি, আপনারা না বুজুর্গ, আপনাদের হাতে টাকা গেলে তো বরকত হওয়ার কথা। শিয়ালের কাছে মুরগি দিলে যেরকম ফেরত পাওয়া যায় না, ওদের কাছে টাকা গেলেও ফেরত পাওয়া যায় না। এদের কি স্বাস্থ্য খারাপ না চরিত্র খারাপ? জোরে কর না। চেহারার দিকে তাকাইলে মনে হয় মাশাআল্লাহ, ওর শরীরে কোনো অসুখ বিসুখ নাই, পাকিস্তানি আপেল টস টস করে, এত সুন্দর চেহারা, রূপের বাক্স। কিন্তু চরিত্রটা পুরা সুর, গরু সুরের থেকেও খারাপ। গরু সুর ওদের থেকে ভদ্র সুর। ও গরু সুর চেয়ারম্যান হয়ে গেছে গা, তাইলে তো গরুর পজিশন হয়েছে। জাতি কোথায় গেছে? এবারটা কি ভোটে হয়েছে নাকি আন্দারিয়া রাতকে হয়েছে কে জানি? চুরি করে হয়েছে হয়তো। গরু চুর চুরি করে রাত্রে ভোট হয়েছে কি? রাতে হয়েছে, মেশিনের মাধ্যমে রাতে গরু চোরে কাম গড়াই ফেলাইছে। আহা, মানে ভোট মানেই যেন একটা তামসা হয়ে গেছে। আল্লাহ, এই জাতির আল্লাহ তুমি এই দুরবস্থার মধ্যে আর ফেলিও না আল্লাহ। এটা জোরে বলেন না আমিন। তাহলে আল্লাহ রসুলকে যদি আমরা মডেল মানে, আমাদের চরিত্রটা ভালো হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাস করেন, চরিত্র ভালো হইলে এটা সোনার বাংলাই হয়ে যেত। এক একটা প্রজেক্ট কত টাকা দুর্নীতি হয়, হায় হায় রে, কত টাকা লাগে একটা মানুষের। আবার এরা প্রতিদিন বলে কি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা বুঝি ভালোবাসা? রডের বদলে বাঁশ। আমার সোনার বাংলা, আমি তোমায় রডের বদলে বাঁশের মতো ভালোবাসি। আমার এই কথাগুলি একটু মজা করে উপস্থাপনার উদ্দেশ্য হইল কাউকে হাসি ঠাট্টার পাত্র বানানো না। ওরা তো আসলেই দেশটার ক্ষতি করছে। দেশটা কি আমাদের একলা? সবাই না ভাই, সকল দলের না। তো দেশের ক্ষতি মানে সবার ক্ষতি না? দেশ বাঁচা মানে সবাই বাঁচা না? তাহলে কোন দেশপ্রেমিক নেতা, কোন দেশপ্রেমিক দল নিজের দেশের এই ক্ষতি করতে পারে? কাফেরদের ইমান নাই, কিন্তু কাফেরদের দেশে এত দুর্নীতিবাজ নেতা নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আপনারা ভারতের একটা নেতা দেখান তো তাদের দেশের টাকা চুরি করে বাংলাদেশে লুকাইছে। আর আমাকে সুরগুলা কিছু হইলে লাভ দিয়া তাহলে চরিত্র হতে হবে কিসের চরিত্র? কোরআনের চরিত্র। তাহলে ইনশাআল্লাহ এই চরিত্রবান লোকগুলারে বাছাই করে করে আমরা ভোট দেব। রাজি? রাজি? খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি চরিত্রের বিচারে উত্তম। এবার বলি, কোন জালেম, কোন সন্ত্রাস, কোন সাদাবাজ, দুর্নীতিবাজ, হারাম টাকার মালিক, অবৈধ ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে, এখন হেরা আসছে জনসেবা করতে, আর পোস্টারে লিখে দিছে আমাকে জনতার সেবা করার সুযোগ। আচ্ছা, আপনারা প্রশ্ন করেন যে আপনার জনতার সেবা করতে বাধা দিল কে? আমার কথা কি বুঝছে? যে আপনি যে জনতার সেবা করার সুযোগ চাইতেছেন, আপনারা কেউ বাধা দিছে নাকি? আপনি ফুল উন্নত করেন, রাস্তা উন্নত করেন, ব্রিজ করেন, কালভার্ট করেন,
স্কুল করেন, টয়লেট করেন, বাথরুম করেন, বিধবাকে সাহায্য করেন, গরিবের সাহায্য করেন, কত মানুষের সেবা পড়ে রয়েছে। আপনারা বাধা দিল কে? আপনি পোস্টার করে সুযোগ চান, কেউ কি বাধা দিছিল? করেন। সমাজে বহু মানুষ সেবা করে না, করে তো, তাদেরকে তো কেউ বাধা দেয় না। তার মানে হলে ওনারে ক্ষমতাটা দেন। তো ক্ষমতা দিলে যে উনি চুরি করবে এটা কয় না, কয় সেবা করবে। যদি বলে যে আমি হালকা পাতলা চুরি করবো, রডের বদলে ফাঁস দিব, যেখানে ডালাই দেওয়ার দরকার 10 ইঞ্চি সেখানে ডালাই দিব 4 ইঞ্চি, বাকি 6 ইঞ্চি চুরি করব। যেখানে ইটা দেওয়া দরকার 1 নম্বর সেখানে 2 নম্বর দিব, বাকিটা চুরি করব। এভাবে কইলে পাবলিকে ভোট দিব? আমি জনতার সেবা করতে চাই। আমার ভাইদেরকে বলি, এইসব কথাই আপনারা গলে যাবেন না, দেখে শুনে ভালো মানুষটা বাছাই করে চেষ্টা করবেন। আপনার সমর্থন যেন কোনো খারাপ মানুষের কাছে না। মসজিদের ইমাম বাছাই করেন সতর্কভাবে, যেন একটা ভালো আলেম মসজিদের ইমাম হয়। ডাক্তারের কাছে যখন যান তখন ডাক্তার বাছাই করেন ভালো ডাক্তার, যেন রোগের চিকিৎসাটা ঠিকভাবে হয়। মসজিদের ইমাম বাছাই করা যত জরুরি, ডাক্তারের কাছে গিয়ে রোগী চিকিৎসা করা যত জরুরি। জাতির নেতৃত্ব, দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে দেবেন এটা আরো জরুরি। 5 তারিখে বিপ্লব ঘটাইয়া আল্লাহ আপনাদেরকে এখন সুযোগ দিয়ে দিয়েছে। বর্তমানে যারা সরকারে আছে তারা বারবার বলতেছে আমরা ক্ষমতার লোভী হয়ে আসি নাই, আমরা এসেছি এই সিস্টেম পরিবর্তন করতে চাই। নতুন করে কোনো ফ্যাসিবাদ, কোনো জালেমের জন্ম যেন না হয়। তারা যেই হোক, তাদের এই ভালো কথাকে সমর্থন করার দরকার আছে না নাই? পুরা সিস্টেম চেঞ্জ করে দিতে হবে, যাতে নতুন কোন চোর ডাকাত আর দেশের নেতৃত্ব না পায়। নারায়ে তাকবীর। এবার হাদিসটা শুনেন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার খবরদার, কোন জালেমের সাথে চলাফেরা করবে না, কোন জালেমকে সমর্থন করবে না। মান মাশা মা যালিমিন লিকাউমিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। কোন ব্যক্তি যদি জালেমের হাতকে শক্তিশালী করে, কোন জালেমের দল করে, কোন জালেমকে সমর্থন করে, জানা শোনা সত্ত্বেও যে এই জালেম, এই লোকটা জালেম, এর দলটা জালেম, এটা জানা বুঝার পরেও কেউ যদি জালেমের সমর্থন করে, জালেমের দল করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেছে জালেমকে সমর্থন করলে, জালেমের দল করলে ইসলাম থেকে বের হয়ে যাওয়া লাগবে। তাহলে জুলুম করলে যে সে আর ইসলামে থাকবে না তাতে কোনো সন্দেহ। এবার যারা মানুষের উপর জুলুম করেছে, ওই জালেম গডফাদার বাহিনীর গডফাদাররা মাঝে মধ্যে এই কথাও বলে, আমরা এত খাঁটি মুসলমান, আমরা কিন্তু রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আপনারা হয়তো 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আমরা পড়ি কয় রাকাত? 80 রাকাত তাহাজ্জুদি। এরকম কেউ কইছি না? কথা বলেন না, সবাই হয়তো চিনেন না, নতুন করে চিনেতে চাই না। এখন যদি আপনি 80 রাকাত তাহাজ্জুদি হন আর যদি জালেম হন, তাহলে 80 রাকাত তাহাজ্জুদে কামাইব নি? জুলুম বাদ দেন, মিথ্যা মামলা বাদ দেন, সন্ত্রাস বাদ দেন, চাঁদাবাজি বাদ দেন, ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করলে তো ইমানই নাই। তাহলে 80 রাকাত তাহাজ্জুদে কামাইব? আগে কি তাহাজ্জুদ না আগে ইমান? কথা বলেন না, কারণ আগে তাহাজ্জুদ না আগে ইমান? ইমান আগে না তাহাজ্জুদ আগে? তো আগে কি ঠিক করার দরকার? তো ইমান ঠিক না করে তাহাজ্জুদ 80 রাকাত পড়লে লাভ হইব? আচ্ছা, ওযু আগে না নামাজ আগে? কথা বলেন। মসজিদে গিয়ে দেখছেন যে বিশাল জামাত, ওযু করলে জামাত পাইবেন না, আগে ওযু কোন যায়, আগে জামাত ধরি পরে ওযু করব। এখন আপনি জামাত ধরছেন, একটা দেয় তো বিহাজাল ইমান মুতাজ্জিন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু, নামাজে বুনি কি লেগে হইতো না? কি নাই? জোরে কোন কি নাই? কি নাই? কি নাই?
তো 80 টাকার তাহাজ্জুদ সকালবেলায় কোরআন তেলাওয়াত করি না আমরা, তারপরে অফিস শুরু করি। আমরাও তো মুসলমান, আমাদেরও তো দানি আছে, আমাদের কাছে তো হজ আছে, আমরা মসজিদে টাকা দিই, মাদ্রাসায় টাকা দিই, আমরা ওয়াজ মাহফিলে যাই, কিন্তু সোনার চাঁদ আসল জিনিস কি? ওয়াজে যান, গানেও যান, আল্লাহ বলেন, ভগবানও বলেন, মসজিদে যান, মন্দিরেও যান, কোরআনও পড়েন, গীতাও পড়েন, কথা কয় না? হুজুরের সাথেও আছে, শয়তানের সাথেও আছে। কেন এত ভং ধরছে? কেন? একটাই কারণ, সেটা হলে গদি ছাড়া কিছু বুঝে। এরকম বহুমুখী চরিত্রের অধিকারীকে ভোট দেওয়া যাবে না। ক্ষমতা শুধু টাকা পয়সা কামাই করার জন্য না, ক্ষমতা প্রভাব বিস্তার করার জন্য না, ক্ষমতা দুর্নীতির জন্য না, ক্ষমতা সন্ত্রাস চাঁদাবাদীর জন্য না, ক্ষমতা হোক, চেয়ার হোক আল্লাহ সন্তুষ্টির উসিলা, চেয়ার হোক আল্লাহ জান্নাতে যাওয়ার উসিলা, মানুষের সেবা সত্যিকারের সেবা হোক, দেশের সম্পদে বরকত হোক, দুর্নীতি বন্ধ হোক, সুদ বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক। আল্লাহর এই জমিন পবিত্র, বাংলাদেশটাকে আমরা পবিত্র করতে চাই কোরআন দিয়া। চলুক কোরআনের আইনে আমাদের প্রিয় বাংলাদেশ। পুরা জাতি, ছাত্র ছাত্রী, তরুণ তরুণীদেরকে আল্লাহর কোরআন বুকে নিয়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য মাঠে নামতে হবে। এটাই রাসূলের আদর্শ, মডেল। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। পৃথিবীতে যত অবৈধ হত্যাকাণ্ড হবে, অবৈধ খুন হবে, অবৈধ হত্যাকাণ্ড হবে পৃথিবীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হত্যার একটা গুনাহ আদম আলাইহিস সালামের বড় ছেলের আমলনামায় যাবে। কি শুনতেছেন নি? পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, অবৈধ হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যার একটা গুনাহ আদমের বড় ছেলের আমলনামায় যাবে। কেন? সে পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে তার ছোট ভাইকে হত্যা করছে, খুন করছে। যেহেতু পৃথিবীতে অন্যায়ভাবে মানুষ খুন করার এই নিয়মটা আদমের বড় ছেলে চালু করেছে, পরবর্তীতে সবাই এই অবৈধ খুনটা জারি রাখছে। তা আদমের বড় ছেলের আমলনামায় একটা খুনের গুনাহ লেখা হবে। রসুলের ছেলে হওয়ার পরে, নবীর ছেলে হওয়ার পরে, আদমের ছেলে হওয়ার পরেও সে আপন ভাইকে খুন করার কারণে আল্লাহ রসুল বলছে যত অবৈধ হত্যাকাণ্ড কিয়ামত পর্যন্ত হবে একটা গুনাহ আদমের ছেলের আমলনামায় যাবে। তাইলে আপনি যে আপনার গদি, ক্ষমতা, প্রভাব এগুলা সব টিকানোর জন্য নিরীহ মানুষ মারলেন, তরুণ মারলেন, শিশু মারলেন, ছাত্রছাত্রী মারলেন, নিরীহ আলেমদের হত্যা করলেন, আল্লামা সাঈদীর মতো একজন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে আপনি দর্শন মামলার আসামি বানালেন, লুণ্ঠনকারী বানালেন, ডাকাত বানালেন। মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ, যিনি 5 বারের এমপি ছিলেন সেই পাবনা থেকে, ওই এলাকার মানুষের কাছে সাক্ষী নেন, একটা টাকা দুর্নীতি করেছে কোনো প্রমাণ নাই। কোনো একদিন আমাকে একজন আলেম সাক্ষী দিলেন, দেখেন আমি হুজুরের সাথে বাজারে যেতেছি, ওনার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, অথচ উনি 5 বারের এমপি, মাথায় একটা ছাতা। আমারে 100 টাকার নোট দিয়ে বলল 50 টাকা আমার মোবাইলে ঢুকাইয়ে দেন, ফ্লেক্সি লোড করে দেন, আর 50 টাকা শাক কিনে আমার ব্যাগের মধ্যে ঢুকাইয়ে দেন। 5 বারের একটা এমপি এইভাবে নিজের হাতে ছাতা আর একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাজার করেছে। কারণ তারা জানে এমপি পদটা কোনো অবৈধ টাকা কামাই করার উছিলা না, এটা হলো মানুষের সেবা করার জায়গা। ঠিক মতো যদি সেবা করতে না পারি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বৃদ্ধ আলেমে দ্বীন, বুনিয়াদি আলেম ছিলেন তিনি, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতেন। তার দেশের মানুষ শুধু কেবল তার চেহারা দেখে তাকে 5 বার এমপি বানায় নাই, সেই লোকটাকে সাজানো মিথ্যা মামলায় তথাকথিত যুদ্ধ অপরাধে অভিযুক্ত করে জেলখানায় যেভাবে রাখছে, গরুর দড়ি দিয়ে তাকে বাইরে রাখছে। বৃদ্ধ অবস্থায় যখন মারাত্মক অসুস্থ, তখন ফিলারের সাথে তার 2টা হাত বেঁধে রাখতো। এই বৃদ্ধ মানুষটা তো পালাবে না, কোথাও যাবে না, তারপরে এইসব রশি দিয়া তাকে কেন বেঁধে রাখা হতো? অপমান করা, অপমান করা, অপমান করা। এখন পর্যন্ত এই জালেমদেরকে সেই রশি দিয়ে কেন বাধা হয় নাই জাতি জানতে চায়। 24 তারিখ আন্দোলনের আগে, সম্ভবত 2 তারিখ বা 3 তারিখ, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মিজানুর রহমান, আমার ভাই, আমার বন্ধু মানুষ, তাকে মাদ্রাসা থেকে ধরছে। মাদ্রাসা, সব মাদ্রাসা হইল বিপদ। ধরার সাথে সাথে 2টা হাত দড়ি দিয়ে বেঁধে ফেলছে।
একজন এত বড় আলেমকে দুইটা হাত দড়ি দিয়া ভাইয়া দুইজন পুলিশ যেভাবে গরু বাজারে নিয়ে যায় এইভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে, অথচ তিনি কোনো অপরাধ করেন নাই, কোনো আন্দোলনও ছিলেন না। তিনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা মাদ্রাসার প্রিন্সিপালকে ধরে নিয়ে যদি এভাবে দড়ি দিয়ে বান্ধা গরু যেভাবে বাজারে নাই সেভাবে বাজারে নিতে পারে, এই জালেমদের যে কয়জন না তাকে ধরা হচ্ছে তাদেরকে এভাবে দড়ি দিয়ে বান্ধা কোর্টে উঠানো দরকার ছিল। এখনো পর্যন্ত তাদের কর্মের কিছুই তারা পায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আদমের ছেলের গায়ে যদি একটা পাপ যায়, যারা এই হাজার হাজার মানুষকে খুন করেছে তাদের নেতাদের গায়ে আমল নামায় এইসব খুনের গুনাহ লেখা হবে কি হবে না? এবারে শুনেন আল্লাহ তাআলা কি বলেন, কথা কিন্তু আমার আল্লাহর কথা, আমার রসুলের, আমি ব্যক্তিগত কথা বলছি না। সূরা হুদ 11 নম্বর সূরার 113 নম্বর আয়াত, উলামা ইকরাম আছেন, খেয়াল করে শুনেন আল্লাহ কি বলেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। যারা সীমা লঙ্ঘন করেছে, যারা জুলুম করেছে, তোমরা তাদেরকে সমর্থন করো না। কথা কার? 11 নম্বর সূরা হুদ, হুদের 113 নম্বর আয়াত। আল্লাহ বলছে যারা জুলুম করেছে, বিনা বিচারে মানুষ হত্যা করেছে, সীমা লঙ্ঘন করেছে, তোমরা তাদেরকে সমর্থন করিও না। ভোট হইলে একটা সমর্থন, ভোট কি? ভোট কি? তা আল্লাহ বলছে তোমরা তাদেরকে সমর্থন করিও না। আপনি মুসলমান হওয়ার পরও এই হত্যাকারীগুলোর যদি সমর্থন করেন তাহলে আপনার পরিণাম কি হবে? আল্লাহ তাআলা বলছে ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। তাদেরকে যদি তোমরা ঝুঁকে পড়ো, তাদেরকে যদি সমর্থন করো, তাহলে তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। হাসরের দিন তোমরা বিপদে পড়বে, আর হাসরের দিন কোনো সাহায্যকারী পাবে না। এবারে শুনেন, যারা মানুষকে খুন করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, গুম করেছে, আয়নাঘর বানিয়েছে, আয়নাঘর নামক এই নির্যাতন সেল বানিয়ে ভালো ভালো মানুষগুলোকে যারা ওখানে ঢুকাই রেখেছে, হঠাৎ করে একটা গাড়ি আসে ঢুকাই নিয়ে যায়, আর খবর পাওয়া যায় না। হঠাৎ করে মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে যায়, পরে অস্বীকার করে, আর খবর পাওয়া যায় না। এই যে মানুষকে খেয়ে ফেলা, জীবিত মানুষকে নিয়ে যাওয়া, গরু ছাগলে নিলে পর্যন্ত ফেরত পাওয়া যায়, বাঘে শিকার করলে লাশটা পাওয়া যায়, তারা মানুষকে নিয়ে যায়, মানুষের খবর পাওয়া যায় না। তাদের কি শাস্তি? ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রাখছে। কেন রাখছে? যেন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়। সুতরাং যারা প্রচণ্ড রকম অপরাধী, যারা হত্যাকারী, তাদেরকে ক্ষমা নয়, তাদেরকে ক্ষমা নয়। তাদেরকে দেখলে বলতে হবে হত্যাকারী, তোমাদের হাতে নিরীহ মানুষের রক্ত, সুতরাং তোমাদের ক্ষমা নয়। জাতি তোমাদের বিচার দেখতে চায়, জাতি তোমাদের ফাঁসি দেখতে চায়। তোমরা তো নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসি দিয়েছ। তোমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর দরকার নাই। তোমরা যা অপরাধ করেছ, সে অপরাধের কারণেই তোমাদেরকে 100 বার করে ফাঁসি দেওয়া যায়। খারাপ লাগেনি কেন? সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আইন কার্যকর করার দায়িত্ব হলো আদালতের, এই আইন কার্যকর করার দায়িত্ব হলো বিচারকদের। আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই যে আদালতে নিরীহ মানুষদেরকে দুনিয়া থেকে তারা শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা সে আদালতে এখন তাদেরকে আসামি বানাইছে। আল্লাহু আকবার বলেন না? যারা এই দৃশ্য দেখতেছেন তারা ইতিহাসের সবচাইতে বড় দৃশ্যের সাক্ষী হয়েছেন। যারা এই দৃশ্য চোখে দেখতেছেন তারা পৃথিবীর, বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী। আল্লাহ জানো এই আদালতে এদের ফাঁসি নিশ্চিত করে।
জোরে বলেন আমিন। তাদের কর্মের প্রতিফল হইল ফাঁসি। এই দাবি আমরা করতে পারি না? শুনেন, আল্লাহ বলছে যারা সন্ত্রাস করে, গুম করে, খুন করে, সাদাবাজি করে, ফিতনা করে, ফাসাদ করে, পাপের তারতম্য অনুযায়ী তাদের 4টে শাস্তি বর্ণনা করা হয়েছে। 1 নম্বর তাদেরকে হত্যা করা হবে, 2 নম্বর হলো ক্রুশবিদ্ধ করা হবে, 3 নম্বর হলো বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে। প্রথমে ডাইন হাত বাম পা, তারপরে বাম হাত ডাইন পা, এরপরে 2 পা নাই, 2 হাতও নাই। তারপরে বলা হয়েছে দেশ থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ যত পাপ করবে পাপের মাত্রা অনুযায়ী তাদের শাস্তি প্রয়োগ হবে। সুতরাং তারা যে পরিমাণ অপরাধ করেছে সে পরিমাণ শাস্তি, যে যেটা করছে, যারা নিরীহ অপরাধ করে নাই সমর্থন করছে তারা হয়তো ক্ষমা পাইতে পারে, কারণ সে সমর্থন, কিন্তু সেটারও তো জায়েজ না। আল্লাহ রসুল বলছে চোরের সাথে চোরের হাসর হবে। কথা বলেন না কেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে নেতা সহ হাজির করবে। আপনি খুন করেন নাই কিন্তু খুনিকে সমর্থন করছেন, খুন না করেও খুনির সাথে উঠা লাগবে। সুতরাং ওই যারা ডাইরেক্ট খুনের সাথে জড়িত, যারা হুকুমের আসামি, তাদের রক্ষা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। যেহেতু আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আল্লাহ চায় না যে জালেমরা ক্ষমতায় যাক। সুতরাং ভবিষ্যতে আল্লাহর রসুলকে যদি আমরা মানি, কোরআন সুন্নাহ যদি আমরা মানি, তাহলে কোনো জালেমকে আমরা সমর্থন দেব? আমার তো যেতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলি মানি না। এখন সামনে যেহেতু মৌসুম, আল্লাহ তাআলা যদি একটা সুযোগ দেয় আয়াত কাজে লাগাবেন, সে আয়াতটাকে শুনেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তাদেরকে জমিনের নেতৃত্ব দিলে, দেশের দায়িত্ব দিলে, দেশের নেতা বানালে, ক্ষমতা দিলে, তারা 4টা কাজ করবে। 1 নম্বর হলো নামাজ কায়েম করে দেবে। কি কায়েম করবে? নামাজ পড়াকে রাষ্ট্রীয় আইনে পরিণত করবে, নামাজ না পড়াটাকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে গণ্য করবে। নামাজ পড়া যদি রাষ্ট্রীয় আইন হয়ে যায়, তাহলে কোনো বেনামাজি আর রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। রাসূলের যুগে কোনো বেনামাজি রাষ্ট্রের দায়িত্ব ছিল না। আল্লাহ রসুলকে যদি আদর্শ মানেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাহলে নামাজিকেই ভোট দিবেন, নামাজিকেই ভোট দিবেন। যারা নামাজকে আইনে পরিণত করবে, যাকাত আদায় করাকে আইনে পরিণত করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। এই 15 বছর যারা দেশ চালাইছে, তারা নামাজকে আইনে পরিণত করে নাই, সৎ কাজে আদেশ করে নাই, অসৎ কাজে নিষেধ করে নাই। তাদের সময় নাচ গান আয়োজন করা সহজ, সিনেমা আয়োজন করা সহজ, হুজুরদের উপরে বিপদ, শাপলা চত্বরে আলেম ওলামারা মার খায়। ও আমার বন্ধু, ওয়াজ মাহফিল যারা আয়োজন করে তারা মার খায়। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা বাড়িতে থাকতে পারে না। আর তাদের লাইসেন্স পাওয়া চোরগুলো, ডাকাতগুলো সব বাজারে বাহাদুরের মতো ঘুরে। হয়েছে না হয় নাই? এক পর্যায়ে মানুষ খুব আহত হয়েছে, চিন্তিত হয়েছে। আল্লাহ মনে হয় আমাদের দিকে আর নেক দৃষ্টিতে তাকাইবে না। কিন্তু আল্লাহ তো বলছে, ফেরাউনকে আল্লাহ ধরছে, নমরুদের ধরছে, আবু জেহেলের ধরছে, আবু লাহাবের ধরছে, কারুন, নমরুদ, হামানেরও ধরছে। সুতরাং বাংলাদেশের অপরাধীদেরকে আল্লাহ ধরবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। 15 বছর এই মঞ্চে আমরা কথা বলেছি, কোনো দলের পক্ষে দালালিও করি নাই, কোনো দলের পক্ষে ওকালতি করি নাই। যা বলেছি সব কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। কোরআন হাদিসের পক্ষে কোনো কথা বললে কোনো দল মনে করতে পারে যেটা আমার বিরুদ্ধে মনে হয়ে গেছে। আপনার বিরুদ্ধে গেলে তো কিছু করার নাই, কারণ আপনার চরিত্র, আপনার গঠনতন্ত্র, আপনার নেতা নেত্রী সব ইসলামের উল্টে চলে। আপনি যদি আল্লাহকে, রসুলকে ভালোবাসেন, আপনার তো এই দল করা সাজে না। যদি এখন তওবা করেন, আর যদি লজ্জা শরম থাকে, জীবনে আর এই খুনি দলটার নাম মুখে নেওয়া আপনার উচিত হবে। কেউ কেউ বলতেছে ওরা কি নির্বাচন করবে না? নির্বাচন তো রাজনৈতিক দল করে, কোনো খুনি বাহিনী কি নির্বাচন করতে পারে? এটা কি রাজনৈতিক দল? না। রাজনৈতিক দল হলে তো মানুষ অপরাধ করে না, অন্যায় করে না। রাজনৈতিক দল হলে মানুষের অধিকার কেড়ে নেয় না, সবাই স্বাভাবিকভাবে থাকে। আল্লাহর রাস্তায় বেজার হইয়েন না। শুনেন, যদি ভোট সিস্টেম থাকতো, একদল জিততো, একদল হারতো, কখনো রহিমদ্দি, কখনো কলিমদ্দি, সবাই থাকতাম। কিন্তু এই সিস্টেমটা ধ্বংস হওয়ার কারণেই তো আমরা একটা অন্ধকার গর্তে ঢুকলাম। ঢুকার পরে আমরা আর বের হওয়ার কোনো রাস্তা। পরবর্তীতে আল্লাহ কি করলো দেখেন, আল্লাহ একটা কোটা আন্দোলন উঠাই দিল, যেটা সংস্কার করো। কি সংস্কার করো? 56% কোটা। তোমরা পড়ালেখা করেও চাকরি, ভাই
বিরক্ত হইতেছেন নি? করে সবাই পড়ালেখা করে, ভালো রেজাল্ট করে, কিন্তু চাকরি পায় না। কিরে, যে পড়ালেখা করে সে চাকরি পায় না, আর যারা রাজনৈতিক টাউট সারাদিন পড়ালেখা করে না, ওমা পরীক্ষার পরে তারা ভালো ফলাফল করে, চাকরিও পায়। কেমনে? ওই কোটা। কি কিটা কোটা দেখলো যে 56%। এখন ওরা সারা জীবন টাউট করে, আর ওদের কয় কি তোরা পড়ালেখা করে কি করছ, ভালো চাকরি তো আমাদের কপালে। কি দিয়া? কোটা দিয়া। শেষ পর্যন্ত মেধাবীরা সব একসাথ হয়েছে যে এটা আমাদের মেধার উপরে, পড়ালেখার উপরে জুলুম। তাদের এই দাবিটা সঠিক ছিল না। তারা বলছে কোটাটা সংস্কার করা হোক। এখন তারা আন্দোলন করতেছে 1 বছর 2 বছর না, বহু বছর থেকে। তাদেরকে ডাকলেই হয় যে আসা, তোমাদের দাবি মেনে নিলাম, 5% কোটা রাখলাম, বাকিটা বাতিল করলাম, তাহলে কিন্তু আন্দোলন ওখানেই কি। কিন্তু আন্দোলনটা উপরে থেকে চাবি দিতেছে কে? শেষে আল্লাহ কইতেছে না, অপেক্ষা করো, এটা টার্গেট কিন্তু ভিন্ন জায়গায়, যেটা দিয়ে শুরু হবে এটা দিয়ে শেষ হবে না। কথা শুরু হবে কোটা দিয়া, শেষ হবে পালানি দিয়া। শুরু হয়েছে কোটা দিয়া, শেষ হয়েছে কি? তাইলে পরিকল্পনা এটা কার? ছোট্ট করে ফেরাউনের সাথে মিলাম তো। ফেরাউনে মুসা আলাইহিস সালামরে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে লোহিত সাগরে দাঁড় করাইছে। এখন 3 দিকে ফেরাউনের বাহিনী, আরেক দিকে দরিয়া। আর মুসা আলাইহিস সালামের সাথে তার বংশ হলো 12 লক্ষ। নারী, পুরুষ, শিশু, গরু, ছাগল, শস্য, অসুস্থ, দুর্বল, বুড়া, তরুণ, তরুণী, এসব লইয়া তিনি হিজরত করতেছে। আর ফেরাউন জালিম হামানের পরামর্শে তারা ঘেরাও করছে। কেন? যে মুসা যদি হিজরত করে ফিলিস্তিনে যায়, সেখান থেকে শক্তি অর্জন করে আবার মিশর হামলা করবে। হামলা করলে আমার গদিও যাবে, জীবনও। তাইলে মুসা আলাইহিস সালামের উপরে যত জুলুম ফেরাউন করেছে সব গদির লোভে। এরাও কিন্তু 15 বছর যত জুলুম করছে সব কিসের লোভে? খাপের কাপ মন্তাজের বাপ মিলে গেছে, বাপরে বাপ। সেটাও ফেরাউন, এটাও ফেরাউন। একটা পুরুষ, একটা মহিলা, একটা মুসার যুগ, একটা আধুনিক যুগ। পুরুষ ভার্সন আর লেডিজ ভার্সন, এটা ডিজিটাল ভাষা, লেডিজ ভার্সন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ যতকাল বেঁচে ছিলাম ফেরাউন এত মারা মারছে, আজকে হিজরত করতেছি, এখন তো দেখা যায় আর কেউ রক্ষা পাবো না। 3 দিকে ফেরাউনের বাহিনী, একদিকে দরিয়া। মুসা আলাইহিস সালাম তো জানে না আজকে ফেরাউনের খেলা শেষ, কিন্তু জানে কে? আল্লাহ কয়, মুসা আমার একটা পরিকল্পনা আছে, দরিয়ার মধ্যে লাঠি মারো। লাঠি মারার পরে রাস্তা হয়ে গেছে, দরিয়ার পানি দেওয়ালের মতো 2 দিকে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 2 দিকে দাঁড়িয়ে গিয়ে বড় রাস্তা হয়ে গেছে। দরিয়ার তলা ছিল ময়লা কাদা, আল্লাহ ফিজডাল রাস্তার মতো সহজ করে দিয়েছে, যেন বুড়া তরুণ সবাই গরু বাছুর নিয়ে যাইতে পারে। এবার মুসার বাহিনী রাস্তা দিয়া পার হইয়া যায়। ফেরাউনের বাহিনী কয়, খোদা হুজুর, ফেরাউন খোদা। মুসার বাহিনী তো চইলা গেল, দরিয়ার মধ্যে রাস্তা হইল কেমনে? ফেরাউনে কয়, টেনশন করিও না, রাস্তা তো আমি বানাইছি। সোরা ফেরাউন কি প্রথম জীবনে চোর আসিল। তো এই চোর সিটার গুলো সমাজের নেতা হওয়া একেবারে ফেরাউনি লক্ষণ। তো মুসা ওই ফাড়ে উঠে গেছে, ফেরাউন ওই রাস্তায় নামছে মুসাকে ধরার জন্য। খুব খেয়াল করেন, ফেরাউন কিন্তু একটু জানে না যে এখানে ঢুকলেই কি কথা কথা। যেই না মাত্র পুরা বাহিনী লইয়া ঢুকছে, আল্লাহ কয়, ফেরাউন রেডিও। আর দরিয়ারে কইতেছে, এখন আসল প্রতিশোধ দিবা, চাবা চাবি শুরু। ফানি চাওয়া, কিসের চাওয়া? ফানি চাওয়া যে কারে কয়, কক্সবাজার মানুষের এটা বুঝে বের তো দরকার নাই। এই যে ভাইজান তুফান দেখছে, ঘূর্ণিঝড় ওগুলা দেখছে, 91 প্রলয়নকারী ঘূর্ণিঝড়। আল্লাহু আকবার। তো ফেরাউন আন্ডা বাচ্চা সহ শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই পাড়ে উঠে কাঁদতেছে, কেন আল্লাহ, আমি ধারণা করেছিলাম লড়াই করব, যুদ্ধ করব, লাখ লাখ লোক মারা যাবে, তারপরে ফেরাউনের পতন হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আজকে যে ফেরাউন তার ক্যাডার সহ সাইমসা সহ শেষ হইল, আমার কিছুই করা লাগলো না। আমি তো বুঝতে পারলাম না আল্লাহ কেমনি কি হয়ে গেল। কারণ মাঝে মধ্যে নেতা থেকে সাইমসার পাওয়ার আরো বেশি। সাইমসা তাকে
গ্রামে নেতা থাকে শহরে, এখন সাইমসা জ্বালায় গ্রামে একটা মানুষও শান্তিতে থাকতে পারে? কিরে তোর পাওয়ার কি? কয় নেতার সামসা, সাথে সাথে টেলিফোন, হো বড় ভাই বুলেট মেয়ারে ভাড়ান, ক্লিয়ার করবো। আহা, তো এখন ফেরাউন যে মরছে, একলা মরছে না বাহিনী লইয়া? মুসা আলাইহিস সালাম কিছুই করা লাগে না। একটু দেখেন কোরআনের আয়াতের দিকে তাকেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই কান্না আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন। ওদেরকে দিয়া শুরু করছে, শেষ হবে কেমনে এরাও জানে না। ফেরাউন মুসারে দৌড়াইতেছে, শেষ হবে কি দিয়া ফেরাউনেও। এখন দেখেন ছেলেরা যখন আন্দোলন শুরু করছে, ডাইকা সমাধান করলে হইয়া যায়, কিন্তু সমাধান না কইরা কি কইল কি মুক্তিযোদ্ধার ছেলেরা নাতি নিফুতিরা মেধাবী হয় না, খালি রাজাকারের নাতি ফুতিরা বুঝি মেধাবী। তাহলে কথাটা কি দাঁড়াইলো? যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন হইল রাজাকারের নাতি। ছেলেরা দুঃখ পেল, কষ্ট পেল যে স্বাধীনতার সময় রাজাকার শব্দটা দিয়ে ব্যবসা করছে। এই 53 বছর পর্যন্ত একটা গ্রুপের এটা বইলা বইলা ব্যবসা করছে। শেষ পর্যন্ত আমরা আমাদের অধিকার চাইলাম, আমাদেরকে কয় আমরাও নাকি রাজাকারের নাতিপুতি। কোটা মোটার দরকার নাই, তুমি কে আমি কে। পরিকল্পনা কার? তারপরে যদি ডাকে, বাবা আমি তোমাদেরকে এটা বলি নে, আসো, মানুষের ভুল হইতে পারে, আসো। না ডাইকা কারে কয়? ওই কেরামন কাতেবিন বাহিনী ক্লিয়ার করা, হুজুর গুরু কত মারলি, কিচ্ছু হইল না। এই যে এতগুলো একামতে দিনের কর্মী মারছস, কিচ্ছু হইল না। আমি তো ছোটখাটো একটা, আমার আব্বু কুমল আলার মতো হয়ে গেছে, ক্লিয়ার কর, মার। কিছু মারলে এমনি কি শুরু হইল মারা। ইন্না লিল্লাহ। যখন মারলো তখন পরিস্থিতিটা কি দাঁড়ালো? এরা তো কোনো দলীয় লোক না, এরা একটা অধিকারের জন্য চাইছে, এরা ছেলে ফেলে, এরা শিক্ষকদের ছাত্রছাত্রী। আল্লাহ তাআলা দেখছে যে কোনো দলমল দিয়ে লাভ হয় না, তাহলে এমন জায়গা থেকে কামটা উঠাইতে হবে যেন সবাই নামে, সবাই বুঝে। আর কিছু লোকের কইয়া দিছে আপাতত তোদের নিজের পরিচয় থাক, তোরা এখন সব আব্দুর রহিম হইয়া যা, বুঝেন? দেখছে শেষ পর্যন্ত যখন 2, 4, 5 জন 10 জন মরে গেল, পরের দিন আবার স্লোগান পরিবর্তন হয়ে গেল, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে। তাড়াতাড়ি করে কোট ডাকা হইল। ডাকাইয়া কয় 5% আছে, 95% কি? কারণ ফ্যাটের মধ্যে যখন আওয়াজ শুরু হয় তখন রুগী বুঝে ফ্যাটের লক্ষণ ভালো, টয়লেট রিজার্ভ কর, টয়লেট রিজার্ভ কর, ডায়রিয়া শুরু হইতে পারে। যখন লক্ষণ দেখেছে যে ভীমরুলের চাকে ঢিল দিলে যে অবস্থা হয়, কামটা তো সেটা ঘটাইছি, লক্ষণ ভালো না, না জানি কোন দিকে যায়। থামা থামা, কোটা বাতিল। এখন কয় বাপজানেরা তোমরা আমাদের ছেলে ফেলে আসো। কয় না না হবে না, যেগুলারে মারছো সেগুলারে ফেরত দাও, আর স্বীকার করো যে তোমাদের ভুল হইছে। কারণ ওরা জানে যে এটা ভুল স্বীকার করবে না, ভুল স্বীকার করলে দায় দায় তো তার উপরে যাবে, তখন আত্মস্বীকৃত অপরাধী হবে। আর আত্মস্বীকৃত অপরাধী হইলেই মামলার রেডি। এ কারণে কইছে ভুল স্বীকার করো। ওরা জানে যে ভুল স্বীকার করবে না, ভুল স্বীকার করো আর আমার ভাইকে ফিরিয়ে দাও। আমার বন্ধু ঘটনা পেশ খাইতে 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 আরো মারে, নিরীহ শিশু মরে, নারী মারে। তারপরে আপনার কি জানি কারফিউ না কি ফিউ টিউ দিয়া দেখা মাত্র গুলি, এইটা সেইটা, কারণ বান্দার কাছে দেওয়ার মতো আর কিছু। এইভাবে যখন মরা আরম্ভ করলো, কিছু মনে করিয়েন না, এগুলা যেন মানুষ আর না করে। এই জন্য কথাগুলা মিলাইয়া বললাম যে আল্লাহর কোরআন বলছে ফেরাউন এই বেকায়দায় ভুলে আজ পর্যন্ত তার সব শেষ। ভাই বনের রাজা হইল সিংহ, মাঝে মধ্যে বেকায়দায় পড়লে মহিষের গুতায়ও সিংহের ফ্যাট ছিদ্র হইয়া।
বনের রাজা হইল বাঘ, মাঝে মধ্যে ফাড়া বাসের লেজ আটকিলে বাঘের লেজ রক্ষা হ। এত বাহাদুরি কে, এত অহংকার কা? ওই মারতে মারতে অহংকার বাড়ি গেছে যে আমাদের আর যাইবার কোনো সম্ভাবনা, 1 সেকেন্ডের ভরসা নাই। 41 সালের টার্গেট, খাইতে পারবো 100 টাকা, লইয়া বইছে 10 কেজি। আল্লাহ আমাদেরকে বুঝ দাও। শেষ পর্যন্ত যেতে যেতে ঘটনা আরো একটু লম্বা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যা করা তা করে ফেললেন। কেমনে করলো? মাঝে মধ্যে সাপ উড়ে, সাপের কামড়ে মারা যায়নি। সাপে ডেরে সবসময় না চায় ফালে, হঠাৎ করে সাপে সবল দিছে, সাপ উড়ে শেষ। তো জাগরে কামে টামে লাগাইছে এতদিন, তারাই কয় ওস্তাদ লক্ষণ বেশি। সেইভাবে 10-12 লাখ আইতে আছে, তাতে আমাদের অধীনস্থরাও আর মারতে মারতে শেষ। একটা ভিডিও দেখেন নাই স্যার? গুলি দিই মারা যাওয়ার কথা 5-6 জন, মরে দেখি একজন, বাকিগুলা মরে না কেন? ইসিরে, মানবতার জন্য এর থেকে দুঃখের বিষয় আর কি হইতে পারে? নিরীহ ছেলেদেরকে গুলি করে আর কামনা করে 6-7 জন মারা যাবে, আবার আফসোস করে না, তারা দেখাইয়া দেখায় খালি একটা মরে। এর থেকে বড় জুলুম আর হইতে পারে? এইসব কথা বলার অর্থ তাদেরকে কষ্ট দেওয়া না, ইতিহাস স্মরণ করা, আমরা জানি এরকম জালেম কেউ। সুতরাং প্রত্যেকটা পাপের যেন তারা শাস্তি পায়, প্রত্যেকটা পাপের যেন কি পায়? শাস্তি পায়। 3টা সেশন মানুষ ভোট দিতে পারে নাই, 3টা বার অন্তত তাদেরকে সুযোগ দিবার কোনো প্রশ্নই আসে না। 15 বছর মানুষকে কষ্ট দিছে, অন্তত 15 বছর তো দেখলে কইতে হইব তুই জালেম, তুই চোর, তুই সন্ত্রাস, তুই চাঁদাবাজ। কম যাইব না কা? 1971 সালে যার বাপের জন্ম হয় নাই তারও যদি রাজাকার কওয়া যায়, তাইলে আপনারা দুর্নীতিবাজ করার পরে, মানুষ গুম খুম করার পরে আপনাদেরকে দেখলেই কেন খুনি চোর বলা যাবে না কেন? 18 লক্ষ কোটি টাকা চুরি করছে, দেখলেই বলতে হবে তোমরা চোর, তোমরা চোর, তোমরা খুনি, তোমরা কোরআনের দুশমন, তোমরা আলেমের খুনি, তোমাদের হাতে নিরীহ তরুণদের রক্ত। তাইলে আমরা সতর্ক সাবধান হব, কেউ কারো উপরে জুলুম, আর যারা জুলুম করছে আল্লাহ তাদেরকে শাস্তি দেন। আর সামনে সুযোগ আসলে আমরা ভালো মানুষের পক্ষে আছি। আর তার যে সাধারণ লোকগুলো তওবা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন ব্যবস্থা দেখবে। কিন্তু তাই বলে 2-4 দিন এখনো যায় নাই, অপেক্ষা একটু 15 বছর করেন না, ধৈর্য ধরেন, তো তার আরো 15 বছর রোজা রাখেন না। আর বাকি যারা রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছেন, তারাও একটু তওবা করে কি হন, বুঝেন না কথা? যারা একটু বেশি ফেরেশান, দেরি আর সাহায্য কি হয় না, একটু তওবা করে সংস্কার করে একটু ঠিক হন না, যাতে আল্লাহর রহমতে দেশটা ভালো হয়। দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এই হযরত দোয়া করবে, আমারে ছুটি দেন, 1 সেকেন্ড আমি আর দেরি করতে। আইইউবি মিডিয়া